তৃণমূলের ঝান্ডা ধরলে রেশন কার্ড, আধার কার্ড সব পাওয়া যায়, দাবি দিলীপ ঘোষের। ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে তৃণমূলের ঝান্ডা ধরলে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় বারাকপুরে দলের সদস্যত্ব অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার অভিযোগ, বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডারা এসে খুন করছে, সেটা মুখ্যমন্ত্রী দেখতে পারছেন না। তার কটাক্ষ, যারা একটা ছোট রাজ্য সামলাতে পারে না, অথচ তারা আবার কেন্দ্রের ঘাড়ে দোষ চাপায়। একবার এখানে ঢুকে পড়লে, টিএমসি ঝান্ডা ধরলে সে রেশন কার্ড, আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড সব পেয়ে যাবে, কেউ প্রশ্ন করতে পারবে না। আর যদি আপনি প্রশ্ন তুলেন, বলবেন যে বিএসএফ কি করছে, আজ ডিজিও বলছেন বিএসএফ কথা। বিহার, ইউপি থেকে গুন্ডারা, গ্যাংস্টাররা এসে খুন করছে, বন্দুকের কারখানা করছে, সেটাও উনি দেখতে পাচ্ছেন না। বিএসএফ আর কেন্দ্র সরকারকে দোষ দেখাচ্ছেন। একটা ছোট রাজ্য সামলাতে পারে না, তারা আবার কেন্দ্রকে দোষ দেয়। মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষ কিংবা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে মমতা ব্যানার্জি চিহ্নিত নন। পার্টি আর নিজের ভাইপোর ভবিষ্যৎ নিয়ে উনি বিশেষ চিন্তিত। সাধারণ মানুষ বা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে সেটা চিন্তা নেই, পার্টির আর নিজের ভাইপোর ভবিষ্যৎ নিয়ে মমতা ব্যানার্জি বিশেষ চিন্তিত। তার সংযোজন, যেখানে সরকারি কর্মচারীরা ডিএ পায় না, শিক্ষকরা সময় মতো বেতন পান না, এসএসসি পরীক্ষা দিয়ে মেধাবী পড়ুয়ারা চাকরি পায় না, কিন্তু ইমাম ভাতা দিয়ে কী লাভ? তার কটাক্ষ, ভাতা দিলে তৃণমূলের ভোট ব্যাংক শক্ত হবে, কিন্তু এই ধরনের পপুলার রাজনীতি করলে পশ্চিমবঙ্গ আরও রসাতলে চলে যাবে। দেখুন, যেখানে সরকারি কর্মচারীরা ডিএ পায় না, টিচাররা সময়ে বেতন পান না, এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ছেলেমেয়েরা বসে আছে, বছরের বছর চাকরি হয় না, সেখানে ইমাম ভাতা বা এইসব ভাতা দিলে কি লাভ হবে পশ্চিমবঙ্গে আমি জানি না। হ্যাঁ, টিএমসির ভোট ব্যাংক শক্ত হবে, যেমন দিল্লি সরকার করছে। এই ধরনের পপুলার পলিটিক্স করলে পশ্চিমবাংলা আরও রসাতলে যাবে, যেটা হচ্ছে। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির বারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তব বাগচি, প্রাক্তন কাউন্সিলর মিলন আশ প্রমুখ।